আচ্ছা, আপনি জান্নাতের কি হন? আমি জান্নাতের বড় ভাই। আচ্ছা, জান্নাতিকে ওই যে পাওয়া গেছে নাকি শুনলাম। তো ও কি এখন সুস্থ আছে? হ ভাই, আমি সুস্থ আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে কোথায় পাওয়া গেছে ভাই? পাওয়া গেছে ভাই, এটা পুলিশ আন্তরিক বলে নাই, কিন্তু ও মানে কিছু আপনি করতে। আপনি ভয় পাইয়েন না, শোনেন। পুলিশ বলে নাই সেটা এক ব্যাপার, ঠিক আছে। হুম। কিন্তু আপনাদের মেয়ে যদি সুস্থ হয়ে থাকে তাইলে ও কিছু বলে না আপনাদেরকে? আমি কে ভাই, আপনার বাড়ি কে? আমি একজন সাংবাদিক ভাইয়া, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ও, আচ্ছা জি। ভাই, আমরা যেটা মনে করি মনে হয় আর ডর দেয় নাই, বুঝলেন ভাই? আপনার বোনকে? হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে, মনে করেন আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন খবর পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনার হ্যাঁ। বোন যে অসুস্থ, হাসপাতালে ভর্তি, ও কি ধরনের অসুস্থ? ওকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে কেন? আপনি কি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন? ধরেন ভাই, এসে কোনো পুলু পাইতেছি না, বুঝলেন ভাই? দেখো সন্দেহরে, ওই সন্দেহের ফে আছে এরা, আর কোনো পুলু আচ্ছা, পাই না আপনার আর কি আপনার কোনো। বোনের আপনার বোনের জেনুইন বয়স কত? 11 ভাই, 11 বছর 2-3 মাস হইবে। 11 বছর 2-3 মাস। আপনার আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ ইমরান। আচ্ছা, এখন আপনাদের বোন কোনো তথ্য আপনাদেরকে দেয় নাই? ভাই, আমার কিছু হয় না বোধহয়, কিন্তু যে তথ্য দেয় ও তথ্যর একটা রাস্তার কথা কয়, কিন্তু রাস্তা মনে হয় নাই ভাই, বুঝলেন? শোনেন, আমি বলি, আপনার বোন বাড়ি থেকে বের হওয়ার পরে তো এমনি এমনি মৌকরণের দিকে যায় নাই নাকি? আমরা তো শুনতে পাচ্ছি যে মৌকরণের ওদিক থেকে আপনার বোনকে উদ্ধার করা হয়েছে। আপনার মা একটা ভিডিওতে বলল যে তা ওর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আসলে এটা কতটুকু সত্য? আর কি, ও আসলে খালাক বাসায় ওই জায়গায় দেয়া মনে হয় রাগ করে আমাকে বাসায় আদর ছেলে বা ওই ওর বান্ধবীর বাসায়, ও যেটা কইতেছে কই আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, তো ওর লাগ দেখা করবো। ধরেন বান্ধবীর বাসার পাশে গেছে, ধরেন আর যাইতে 1 মিনিটও লাগবে না। ওই জায়গা থেকে একটা পুষ্কুনি আছে, ওই পুষ্কুনির ওই জায়গায় দেয়া কয় যে 3 জন লোক, একটা অটো আইছে, এই অটোতে উঠে গিয়ে অজ্ঞান করে না কি করে লই গেছে, এরপর আর কিছু মনে নাই। তারপরে ধরেন ওই এখন কইতেছে যে ওই যে কিছু করতে পারে না, আর নামাই দিয়েছে এক রাস্তায়, এই রাস্তাও চেনে না কোনো আনে। কিন্তু একটা দোকানের দ্বারে গেছে, সেই দোকান খোলা নাই, এবার এই রাস্তায় ধরেন ইট টিট ভাঙ্গা, বুঝলেন ভাই? হুম। রাস্তা যে জায়গায় দিয়ে নিয়েছে ওই জায়গায় না নিচ্ছে এখন। আর 3-4টে দোকান আছে, ধরেন ওই 1 মিনিট হাঁটলে একটা একটা দোকান বাজে, এরকম 3-4টে দোকান। এরপর সামনে একটা দোকানে যাইয়া, এরপর একটা দোকান দেয় খোলা। তারপরে ওই দোকানদারের দ্বারে চাইছে যে একটা কিছু খাওয়ান নিতে দেন, এবার এগুলো একটা বিস্কুট দিয়েছে। বিস্কুট দেওয়ার পরে ও খাইছে, এরপর এই খাওয়ার মধ্যে ধরে জিঙ্গেছে যে তোমার বাসা কই, তুমি আসে লাগবে। এবার আচ্ছা কয় আচ্ছা ভাই, আমি আমি বলি, শোনেন, আপনার আপনার খালা বাড়ি কোথায়? আমার খালা বাড়ি যে তাফল বাড়ি আর কি, আমার বাসায় দিয়ে যাইতে হাঁটতে যদি যাই 5 মিনিট লাগে, আর গাড়িতে গেলে 2 মিনিট। আচ্ছা, তাফালবাড়িয়া। তো হুম। তাফালবাড়িয়া থেকে আপনার ওর বান্ধবীর বাড়িটা তো অবশ্যই ও চেনে, চেনে না? হ্যাঁ। এখন ওইখানের দূরত্ব কতটুকু? তাফল বাড়ি থেকে না যে ওর আছে ওই হ্যাঁ, জায়গাতে, ও তাফালবাড়িয়া থেকে ওর বান্ধবীর বাড়ির দূরত্ব কতটুকু? ধরেন হাঁটতে যদি যায় আধা ঘন্টা লাগবে, আর ও যে পরিমাণ ষোলো হাঁটতে গেছে, ওইতে ধরেন আধা ঘন্টা 45 মিনিট এরকম লাগবে। আচ্ছা, আপনার ওই যে তারপর ওইখান থেকে ওকে মানে ইতে নিয়ে গেছে আর কি। আর ও যে বাড়ি থেকে খালা বাড়ি গেছে সেটা আপনারা জানতেন না? কোন বাড়ি থেকে? আপনাদের বাড়ি থেকে যে খালা বাড়ি গেছে। আর খালা বাড়ি আমার আম্মু হয়ে গেছে আর কি, বড় ভাই বিদেশ গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই হইতে হ্যাঁ বাসায় মানু নাই, আমার বোন টুন হেরা আছে, ওরে আর কি আমাকে বাসায় মান নাই তো দাদি আল্লাহ। তারপর আমি ওই আমরা রান্ডি টাইম দেখাই তো, বড় ভাই ওই খালাতো ভাই অটোতে আর কি ঢাকা গেছে দেখে, তারপর হ্যার যে ভাই আছে আর কি খালাতো ভাইয়ের যে ছোট ভাই, সেও লগে গেছে। আপনার তারপরে বোন হ্যার কোন ক্লাসে পড়ে ভাই? কেলা সিনা ভাই হেফজোখানায় পড়তে, ওই জায়গায় তোর শরীর খারাপ হইতে বাড়ি আনছি। ও, আচ্ছা। ও,
ওই তা গা এখন কি জ্বর আপনার বোনকে আসলে আপনারা বাড়িতে নিয়ে গেছেন নাকি ও পটুয়াখালী হাসপাতালেই আছে? পটুয়াখালী হাসপাতালে আছে। মানে কি পুলিশ হেফাজতেই আছে? হ। আপনারা আসলে ভয় পাইয়েন না বুঝছেন, কারণ আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে আমার মনে হয়, কারণ এই ব্যাপারটা আসলে আপনারা যেভাবে বলছেন এটা ওইভাবে আহ, খোলাসে হচ্ছে না বুঝছেন, কারণ আপনার বোন যদি সুস্থ থাকে তারপরে ওর সাথে কি হয়েছে 100% বলতে পারবে, ও যেহেতু 11 বছর বা 12 বছর বয়স, ঠিক আছে, কিন্তু পুলিশ বা অন্য কেউ কি আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে নাকি? এখন ভাই যেটু আর কি জানি যে আর কি ও সব মিথ্যে কথা কইতেছে। আর আসিল মনে হয় আমাকে যা মনে হয় বা ওই এলাকার মানুষ যে আছে বুঝছেন ভাই, হ্যাঁ, ওই এলাকার মানুষ হেরা কয় যে এই জায়গায় আসলে, কিন্তু কোন বাড়ি আসলে এটা কইতে পারবো না আর শিওর করতে পারি না, কিন্তু সন্দেহ হয় এগো যে এই বাড়ি আসলে বা অন্য আরেক বাড়ি আসলে, কিন্তু এই এলাকার ভিতরেই। বুঝতে আর পারছি। অজ্ঞান করে রাখছে রে মনে হয় বুঝছেন ভাই। তাই? ও। আচ্ছা, তো এখন মনে হয় যে ওর সুস্থ হইলে বা পুলিশ ওকে ফেরত দিলে হয়তো খোলাসা করা যাবে, এরকম মনে হয় না? সুস্থ আছে কিন্তু ওর ধরেন নিজের যে মস্তিষ্কটা বুঝছেন ভাই, হ্যাঁ, হ্যাঁ, ও মানে ওইটা এখনো ক্লিয়ার হয় না। এই ধরেন ওষুধ খাওয়াইছে দামি পাওয়ারে, আর নাইলে ইঞ্জেকশন দিছে, ওই জন্য আর নিজের মস্তিষ্কটার মধ্যে এখনো ফিরে আইতে পারি না, ভুলে গেছে কথা কথা বুঝছেন ভাই। আর আর না হয়তো শোনেন ভয় ভাই, আমি দেখাইছে। আমি বলি শোনেন, এই যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, আপনি হুম। যেভাবে বলতেছেন এরকম এটা মনে হয় যে আসলে এটা টার্গেট ছিল যে এরকম একটা কিছু ওরা করবে, ঠিক না? তো টার্গেট করেই তারপরে ওকে হয়তো অটোতে নিয়ে গেছে আপনার কথা মতো, কথায় যতটুকু বুঝলাম, কিন্তু হুম। এখন ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস আমি মনে করি, বা আরো হাজার হাজার লোক মনে করে, ঠিক আছে, আমরা যখন ফেসবুকে এই ব্যাপারটা পোস্ট করি তখন কিন্তু অনেক লোক এই ব্যাপারটাকে শেয়ার করে, কিন্তু আমাদের আসলে দায়িত্ব যে মানুষকে অরিজিনালি কি হয়েছিল সেই ব্যাপারটা জানানো, বুঝছেন? এখন আমরা আসলে কি করতে পারি বলেন? এখন পুলিশকে তো ভাই জিজ্ঞেস করলাম, পুলিশ বলছে যে চিকিৎসা চলছে, এখন তদন্ত চলছে, কিন্তু আমরা তদন্ত পরে আমরা সবকিছু বলবো, কিন্তু ওকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে স্থানটার নামটা বলতে পারতেছে না, তাহলে তো এটা আসলেই দুঃখজনক যে আসলে কেউ না কেউ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখন আপনারা ভয় পাচ্ছেন নাকি, এই 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 জিনিসটাই হলো এখন মেইন, কারণ আপনাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, আপনাদের সাথে কিন্তু জনগণ আছে, যেহেতু ও 11 বছরের একটা মেয়ে, ও ভালো মন্দই বোঝে না, কিন্তু ওর সাথে এরকম অন্যায় যদি হয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু আসলেই আমাদের মানে খোলাসা করা উচিত, পরবর্তীতে যাতে কারো রকম এইরকম কোনো সমস্যা না হয়, ঠিক না ভাই? তল্লাশি করা তো উচিত ঠিকই, আমার বোন যেরকম নিয়েছে ধরেন আর আমার বোনও নিতে পারে। হুম। ধরেন আমার বোনের কিন্তু ফিরে আপনাদের পাইছে আপনাদের হয়তো। আপনাদের কথাবার্তার এনার্জিতে মনে হচ্ছে যে আপনারা ভয়ে আছেন, বা আপনাদেরকে কেউ নিষেধ করছে, বা বা টাকা পয়সা নিয়ে আপনারা চাচ্ছেন যে ব্যাপারটা এরকমই থাকুক। আমরা ভয়ে নাই ভাই, আমাদের এখন কোনো প্রমাণ নাই বুঝলেন, যে ধর্ম বা কেউ দোষারোপ করবো, তাহলে কিন্তু আপনারা এরকম কোনো আপনারা প্রমাণ আপনারা নেই। আপনারা তো সাংবাদিক সম্মেলন করতে পারেন, সাংবাদিক সম্মেলন করবেন। সেটা পরে ভাই, এখনো বোনে তো সুস্থ হয় না আর কি, ও সব সুস্থ হইল ভাই ভালো মতো না, এর পরে বুঝলেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, পরবর্তীতে আপনাকে কল দিলে ফোনটা ধরেন, ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা ফোন ধরে মানে সমস্যা নেই। ওকে ভাই। আর স্যারে তো মনে হয় কইছে যে সুস্থ হইলে এর পর কিন্তু যে এইরকম একটা ঘটনা, এটা আলোড়ন হয়েছে না, ভাইরাল না, যেখানে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে অবশ্যই ব্রিফিং করা উচিত ছিল ওকে কি অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং ওর কি সমস্যা আছে বা ওর সাথে কি ঘটছে এটা পুলিশের বলা উচিত ছিল। মানে আমার বাবা মা, আমার বোন আছে, সবার বোন আছে, সবার মা আছে, ঠিক আছে, কিন্তু মনে করেন কেউ চায় না নিজের ইজ্জত, ঠিক আছে, মানে এরকম হারাইতে, কিন্তু আপনার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, কিন্তু আপনি যদি এখন কোনো ভয় পেয়ে যদি এটাকে আপনি মানে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন, হয়তো এরকম ঘটনা আবার অন্য কোনো বোনের সাথে হবে, তখন আপনি এই জিনিসটার দায় কিভাবে নেবেন বলেন? আমরা তো ভয় পাই না ভাই, এখন ধরেন আমরা যে যামু এক জায়গায়, ধরেন ভাই যদি একটা কেসই দিই,
কেসে অনেক টাকা লাগবে, ওই টাকাটা আমার দ্বারা নাই। সেই টাকা যে লাগবে, আপনি তো, আপনার তো কেসে টাকা লাগবে না, কারণ এই না, মেয়েটা শোনেন 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 আমি বলি শোনেন ভাই। ভাই, যদি আমরা কেস করি, কেসটা করবো যে ওইটা আমার সন্দেহের উপরে কেস করবো যে না না, ওরা আপনি 3 কিসের দিন। সন্দেহের উপরে কেস করবেন? আপনার তো কেস করার কিছুই নেই, এই কেস তো অটোমেটিক হওয়ার কথা। কারণ এই মেয়েটা মনে করেন 4 দিন যাবত নিখোঁজ, আপনারা থানায় জিডি করছেন না, ওইটাই তো একটা জি। কেস। এখন ওইটার তথ্যটা কি হয়েছে, কোথায় পাইলো, এটা পুলিশের কাছে আপনারা জিজ্ঞেস করবেন না? আমরা জিজ্ঞেস করছি তো পুলিশ কইছে এরা কোনো অপরাধ করে নাই, আর আমার বোনও কয় যে ওরা অপরাধ করে নাই আর ওরা আনলে না কেউ, যে এর লাগে কোনো ই নাই। কিন্তু আমার বোনে ওর নিজের মস্তিষ্কে নাই, বুঝলেন ভাই, আর কি এমনও অসুস্থ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা আপনার কাছে ফোন দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ফোন দিলে কথা বলবো। ইনশাল্লাহ। ভালো।